বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোথায় কে ছিলেন? এই রুবেল হোসেন ভাই, মাথার উপর দিয়ে কি যাচ্ছে বলেন? আপনার মাথার উপরে অন্য কিছু ঘুরতেছে তাই মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি শিওর আপনি এখন পড়াশোনা মাথায় না নিয়ে আপনি রাজনীতি মাথায় নিয়েছেন, এই জন্য আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, রাজনীতি ছেড়ে পড়াশোনায় আসুন, মাথার উপর দিয়ে কিছু যাবে না। তাহলে দেখেন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কি করা হয়েছিল। যারা যারা মূলত আমাদের সময় ছিলেন বাইরের জন্য, এগুলো আপনাদের জানা দরকার। জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান ছিলেন। জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান, যিনি মায়ানমারের ছিলেন, মায়ানমারের নাগরিক ছিলেন। ঠিক আছে, মায়ানমারের নাগরিক ছিলেন। স্যার আপনার কথার ফাঁকে ফাঁকে বেশ মজা। এটা তো ঘুম পালাইতে হবে, ঘুম না পালাই। এখন আপনাদের কয়টা বাজে? আর 9টা বাজানি, এত তাড়াতাড়ি যদি ঘুমান কেমন? এত অলস হলে কি চলে বলেন তো? এত অলস হওয়া যায়? আপনারা জানেন এই ক্লাসটা 9টায় শেষ করে আমি 9টা থেকে 12টা পর্যন্ত আরেকটা ক্লাস নিব। বোঝেন তাহলে আমার ঘুম কোথায়? এরপর আমাকে বাসায় ফিরতে হবে, ফ্রেশ হতে হবে, আমার পড়াশোনা আছে, সেগুলো করতে হবে। আবার আগামীকাল সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমার ক্লাস আছে। তাহলে আমরা কি করি? আমরা তো মেশিনের চেয়েও বেশি কিছু, তাই না? এরপর আমার ক্লাস আছে বিসিএস ব্যাচের সাথে, আবার এনটিআরসি আরেকটা ব্যাচ আছে আপনাদের, অন্য ইভিনিং ব্যাচ, সেটার সাথে আমার ক্লাস আছে। আচ্ছা কথা বলেন, সমস্যা নেই, শেষ করে নেই, একেবারে সময় কম আমাদের। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কে কি ছিল এগুলো একটু আপনারা পড়ে নেবেন। মূলত এর মাধ্যমে আমি বলতে পারি যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আপনাদের যেগুলো বাকি থাকবে আমি ওগুলো নিয়ে পরে আলোচনা করব, কারণ খুবই সময় কম। আপনাদের কিছু দু একটা কথাবার্তা হয়তো শুনতে হবে, তারপরে আবার আমাকে আর অন্য ক্লাসে ঢুকতে হবে। হ্যাঁ, তো আপনাদের যা যা কথা বলার আজকের লেকচার সম্পর্কে আপনাদের অনেক কিছু চেষ্টা করেছি যতটুকু দেওয়ার। তবে আধা ঘন্টা যে খেয়েছেন আপনারা না, ওটা আমার ক্ষতি করেছেন। হ্যাঁ, ওটা আপনাদের ক্ষতি না, তো এটা আমার ক্ষতি করেছেন। অযথা তর্ক করে আধা ঘন্টা খেয়ে ফেলেছেন। এখন এই গ্যাপটা আমি আর পূরণ করতে পারলাম না আপনাদের সাথে। ঠিক আছে, তো আশা করি এর পরবর্তীতে এরকম হবে না। এর পরবর্তীতে যা হবে তাই মানবেন। স্যার যে আসুক সেটাই মানবেন। আমি যতটুকু পারছি চেষ্টা করছি, আপনাদের হয়তো প্রিয় স্যারের মতো হতে পারিনি, বা আপনাদের অনেকের প্রিয় স্যার আছে তাদের মতো হতে পারিনি। তারপরে যতটুকু চেষ্টা করেছি আপনাদের করে দেখাইছি। এবং যাদের অনেকে, আমি আবারও বলি ভাই, আমি সবার প্রিয় হতে পারবো না। পৃথিবীর কোনো মানুষের সবার প্রিয় হতে পারবে না। যদি সেটা হয় সেটা মানুষ হবে না অবশ্যই, নবী রাসূল হবে আর না ফেরেশতা হবে। ঠিক আছে, সুতরাং যতটুকু চেষ্টা করেছি দেওয়ার জন্য। আপনাদের যদি কথা বলার থাকে জাস্ট 30 সেকেন্ড করে বলবেন, 55 বাজে। হ্যাঁ, আহ পিঙ্কি নাথ, আপনাকে আগে দিচ্ছি ফ্লোর, আপনি কথা বলতে পারেন। জাস্ট ক্লাস নিয়ে কথা বলবেন, অভ্যন্তরীণ কথা। আমি কিন্তু সার্ভিস নিয়ে কোনো কথা আপনাদের শুনবো না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ নমস্কার, আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার। স্যার আমার সমস্যা হচ্ছে আমি মেসেজ দিতে পারছি না আপনাকে। মানে চ্যাটের যে অপশনটা, আমি আপনাকে কোনো প্রশ্নের অ্যান্সারই দিতে পারছি না, আমি এটা লিখতে মেবি পারছি না আপনার কিছু। ব্রাউজার সমস্যা, সম্ভবত আপনার ব্রাউজার সমস্যা। এখান না থেকে কোনো স্যার। সমস্যা না। স্যার আমি তো প্রাইমারি ব্যাচেও আছি আপনাদের এখানে। ওখানে কিন্তু আমি করতে পারছি, কিন্তু শুধু আমি এনটিআরসি যে না ব্যাচটা এখানে, ওখানেই এখানে করতে তো পারছি না। আমাদের এরকম কোনো সমস্যা হলে সবার হতো, আপনার একাই হতো না। তারপরে যদি টেকনিক্যাল কোনো সমস্যা থাকে আমাদের এখানে টেকনিশিয়ান আছে। পরবর্তী ক্লাসে আপনি ট্রাই করে দেখেন, না হলে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা স্যার, নমস্কার স্যার। ঠিক আছে। মুজাহিদ ভাই আপনি বলতে চাচ্ছেন, মুজাহিদ ভাই আপনি শুরু করুন। খুব তাড়াতাড়ি ভাই, হ্যাঁ, আমাকে একটু রেস্ট নিতে হবে, তো এই জন্য আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করেন। আমি বলতে চাচ্ছিলাম, জি। আহ, আপনি আলোচনা খুবই সুন্দর ভাবে আমরা বুঝতে পারছি। কিন্তু এই সাথে আমাদের ওই যে আপনি যে আলোচনা বলেন, মানে প্রশ্ন কাটা প্রশ্ন ধরেন আমাদের, এই কাটা প্রশ্নগুলো আমাদের একটু মনে রাখা কষ্টকর হয়। তো আপনি ওইগুলো একটু যদি লিখে দিতেন আমাদের একটু কোন সহজ হইতো। কোন ধরনের? এই শর্ট প্রশ্ন। আচ্ছা, শর্ট প্রশ্নগুলো আমি বলি আপনাদের, আজকে আমি লিখে দিতাম যদি আধা ঘন্টা লস না হতো। অনেক কিছু লিখে দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমার তো মাথায় কাজ করতেছে লেকচারটা শেষ করতে হবে। তারপরে কিন্তু শেষ হয় নাই, এখনো বীর মুক্তিযোদ্ধা, আমাদের এখনো বীর শ্রেষ্ঠগুলো বাকি রয়ে গেছে, এগুলো পরের লেকচারে যদি পারি শেষ করে দেবো। আর না পারলে আপনারা পিডিএফ থেকে পড়ে নেবেন। তবে আমি চেষ্টা করেছিলাম যে আপনাদের সাথে ভালোভাবে শুরু করে ভালোভাবে শেষ করা, কিন্তু ওই আধা ঘন্টায় আমাদের কিন্তু অনেকটা গ্যাপ করে দিছে। হ্যাঁ, আমাকে ভুলের কারণ হয়ে গেছে স্যার, সমস্যা নেই, দুঃখিত। ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী লেকচার সাথে, যদি আপনাদের সাথে আমার দেখা হয় আবার পরবর্তী লেকচার থেকে আমি সমাধান করার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। সুজন ভাই আপনি বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ব- কয়েকটা প্রশ্ন ছিল স্যার, তিনটা প্রশ্ন আমি দুই জায়গায় দুই রকম উত্তর পাইছি স্যার। জি বলেন। সেটা তাড়াতাড়ি বলি। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? এক জায়গায় ছিল সাগরের পানি আর এক জায়গায় ছিল নদীর পানি। ভাই গ্যামজাম হচ্ছে বেশি, কোথায় একটু মিউট করুন। কোন পানিতে? কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি স্যার, সাগরের পানিতে না নদীর পানিতে? মানে দুই জায়গায় দুটো নদীর উত্তর স্যার। পানিতে অবশ্যই অক্সিজেন বেশি। আরেকটা স্যার, রাশিয়ার সামরিক ঘাটির সুবিধা বিদ্যমান এক জায়গায় ছিল ভিয়েতনাম আর এক জায়গায় উজবেকিস্তান।
রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা, এটা সুবিধা ভিয়েতনাম। বিদ্যমান ভিয়েতনাম। আরেকটা ছিল স্যার, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স অর্থ প্রেরণ করে কোন দেশ? এক জায়গায় ছিল সৌদি আরব, আরেক জায়গায় ছিল যুক্তরাষ্ট্র। সৌদি আরব। ধন্যবাদ স্যার। ওকে, শারমিন শম্পা, শুরু করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলুন। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো ধন্যবাদ। লাগছে, আশার থেকে অনেক বেশি পাইছি। আর হচ্ছে আমার ওই যে সার্চ অপশনটা, আমারও এই সমস্যা, আমি অনেক কোশ্চেনের অ্যান্সার করতে গেছি কিন্তু আমি দিতে পারি না অ্যান্সার গুলা, হয়তো মানে বা আমার হচ্ছে মনে না, হচ্ছে এখানে যাচ্ছিল চ্যাট না। লিমিট থাকতে পারে, চ্যাট লিমিট থাকতে পারে, সেটা যদি কারিগরি ত্রুটি হয় সেটা আমরা ঠিক করে দেবো। আর যদি আপনাদের কোন ব্রাউজারগত সমস্যা হয় তাহলে আপনারা নিজ দায়িত্বে দয়া করে মানে সমাধান করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে স্যার, আচ্ছা, নেক্সট ক্লাসগুলো আপনার পাইলে ভালোই হবে স্যার। ইনশাল্লাহ আসার চেষ্টা করব। এরপরে কে আছেন? শহীদুল ভাই আছেন। অনেকে হাত তুলেছেন ভাই, আমি আসলে হাত তো অনেকে তুলে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। কতজনের অ্যান্সার দেবো বলেন? আচ্ছা, এরপর কে? শহীদুল ভাই আপনি একটু বলেন, আমি শেষ করবো তাড়াতাড়ি। আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে পারেন, সমস্যা নেই, আমি এক কথায় সব উত্তর দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো ক্লাস আছেন? কিন্তু অনেক সুন্দর হয়েছে স্যার, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। না, ঠিক আছে, চেষ্টা করেছি ভাই, এইভাবেই আসলে চালায় আমি তো যান। আর আর ওরকম না। স্যার, তারপরে একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে মানে প্রিলিমিনারি আর ওই লিখিত পরীক্ষা কি একসাথে হয়? কিসের? এই যে এনটিআরসি? এনটিআরসি। না 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 না, এটা সম্পূর্ণ আলাদা পরীক্ষা হয়। এবং প্রিলিমিনারি পাস করার পরে আপনি লিখিত, তারপরে ডেট হবে, লিখিত দেওয়ার পর ভাইবা দিবেন, তারপরে সেন আপনার সবকিছু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো রুবেল ভাই, থাকেন, রুবেল ভাই আসসালামু অনেকক্ষণ ধরে আলাইকুম। হাত তুলে আছেন মাওলানা গুলোর মধ্যে, বলেন ভাই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন ভাই? জি স্যার, স্যার আপনার ক্লাসটা একদম অসাধারণ স্যার। আমরা তো স্যার ধন্যবাদ আপনার ভাই। ক্লাস প্রস্তুত করছি বুঝছেন, জি, কিন্তু স্যার অনেক সুন্দর হয়েছে ক্লাসটা আপনার। ধন্যবাদ আপনাকে। তবে আমাকে কেউ তেল দিবেন না, বলে দিলাম ভাই, কেউ কিন্তু পাম দিয়েন না, হ্যাঁ? আমার ক্লাস যদি বাস্তবে সুন্দর হয় সেটা বলবেন, কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখি তো এরকম বলে। তবে আমি চেষ্টা করেছি, যদি আধা ঘন্টার সময় বেশি পাইতাম তাহলে কিন্তু আমি আরো ভালো করতে পারতাম। হ্যাঁ, আরো ভালো করতে না পারতাম, যাই স্যার, হোক, সমস্যা নেই। স্যার পাম দিছি না তো স্যার, কি বলেন আপনি? আরে না না, এমনি মজা করে বলতেছি ভাই, এটা কি আর এমনি সবসময় বলি না নাকি? স্যার, আপনার ক্লাসটা স্যার আসলেই স্যার অনেক সুন্দর হয়েছে ঠিক ক্লাস। আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর সার্ভিসে এই ব্যাপারগুলো সার্ভিসে আসলে আমরা ডিল করে থাকি। আমি আপনার ক্লাসে আসবো কিনা, আমার ক্লাসের ফিডব্যাকটা পাইলেই সার্ভিসে হয়তো সে বিষয়ে কথাগুলো বলে। তবে আশাবাদী যে আপনাদের ক্লাসে আমার দেখা হবে ইনশাল্লাহ আবার। জি তানজিনা তমা, ইনশাআল্লাহ। আপনাকে দিয়ে আমি দোয়া শেষ স্যার। করতে চাচ্ছি, 9টা 1 বেজে গেছে। জি, তানজিনা তমা আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো হয়েছে, কিন্তু স্যার আমারও সেম প্রবলেম, আমি মানে অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে কিন্তু চ্যাট আমি অপশনে তো আমার মেসেজ একটা একটা কথাই আপনাদেরকে শেষ করে দিলাম এই ব্যাপারগুলো। আমি আশা রাখি যে এটা একটা কথায় উত্তর শেষ। যদি আমাদের সমস্যা থাকে আমরা সমাধান করব, আর যদি আপনাদের সমস্যা হয় ব্রাউজারগুলো চেঞ্জ করে আবার গিয়ে আবার ঢুকে আবার যদি যান সেক্ষেত্রে দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ স্যার, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।